আজকেও প্রবল শীত কৃষ্ণনগর সহ গোটা রাজ্যে, এবং আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করে দিয়েছে। এই শীত কিন্তু কোনো অস্বাভাবিক ঘটনা নয়, কারণ এটা জানা যাচ্ছে লা নিনার বছর। হ্যাঁ, লা নিনা, যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তারা অবশ্যই জেনে রাখা ভালো। এই লা নিনা ঘটলে কিন্তু ভারতবর্ষের জলবায়ুতে একটা বড় সড়ো রকমের পরিবর্তন ঘটে। প্রশান্ত মহাসাগরের একটা জলবায়ুগত ঘটনা এই এল নিনো, লা নিনা। যে সমস্ত আমার ছাত্ররা আছো যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ ভূগোলের বিষয়ে, তারা তো লা নিনা বা এল নিনো এটা অবশ্যই জানো। তো বর্ষাকালেও কিন্তু আমাদের এখানে প্রবল বৃষ্টি হয়েছিল। আমরা কেউ ভুলে যাইনি যে বর্ষাকালে সেই বৃষ্টি কিন্তু থামতেই চাইছিল না। এই বর্ষাকালে সেই প্রবল বৃষ্টিও যেমন কোনো অস্বাভাবিক ঘটনা ছিল না, তাই এই শীতকালে প্রবল শীতটাও কোনো অস্বাভাবিক ঘটনা নয়। এটা একটা জলবায়ুগত ঘটনা, এবং অনুমান করাই গিয়েছিল যে এই বছর একটা প্রবল শীত আসতে চলেছে। আবারও বলে রাখলাম যে এটা লা নিনার বছর, প্রবল শীত হবে। আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করেছে। বহু জেলায় শৈত্যপ্রবাহ চলবে। আমাদের নদিয়াও হয়তো তার বাইরে থাকবে না। নদিয়াতে তার আঁচ তো কিছুটা আসবেই। তাই এই শীতে সবাইকে সুস্থ থাকতে হবে, সবাইকে ভালো থাকতে হবে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। লা নিনার বছরগুলোতে বর্ষাকালে প্রবল বৃষ্টিপাত যেমন ঘটে, শীতকালে কিন্তু প্রবল শীতও ঘটে। এই লা নিনার কারণে আমাদের এখানে যে ঠান্ডা চলছে, এই ধরনের ঠান্ডা উত্তর ভারতেই সচরাচর বেশি দেখা যায়, কিন্তু এবার গোটা ভারতবর্ষ জুড়েই এই ঠান্ডা চলার একটা প্রবণতা দেখা যাচ্ছে। উত্তর ভারতে তো এই ঠান্ডা দীর্ঘস্থায়ী হবে, এবং আমাদের এখানেও কিন্তু এই ঠান্ডা যথেষ্ট দীর্ঘস্থায়ী, এবং ঠান্ডা শুরু থেকেই জাঁকিয়ে পড়তে শুরু করেছে। এর একটাই কারণ, এটা লা নিনার বছর। আর লা নিনার বছর বলেই এত প্রবল শীত। এখন লা নিনা অবশ্যই তোমরা গুগল করে দেখে নিতে পারো। আর যারা আমাদের ছাত্ররা আছো, যারা মাধ্যমিক দেবে এবছর, যারা ভূগোল বিষয়ে ভালো জানো বা বোঝো, তারা তো এল নিনো আর লা নিনা নতুন করে বলার কিছু নেই। প্রশান্ত মহাসাগরের একটা জলবায়ুগত ঘটনা এই লা নিনা। আর লা নিনার প্রভাব কি হতে পারে, বাস্তবিক রূপ কিন্তু আমরা এই বছর 2026 সালে কিন্তু দেখছি। তাহলে এই প্রবল শীতে সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।